আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজ 3 এপ্রিল, আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই আপডেটগুলি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে দিয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত দেখা গেছে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নতুন করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং বাংলাদেশে ও কলকাতার বেশ কিছু জায়গাতে কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে কিন্তু বেশ কিছু জায়গার যে বাড়িগুলোর টিন রয়েছে সেই টিনগুলো উড়ে যেতে পারে। এছাড়াও বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে, সেটার একটা বিস্তারিত আপডেট আমাদের কাছে এসেছে নিউজের মাধ্যমে। সেই আপডেটগুলিও আজকের এই ভিডিওতে দেখতে পাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে, তার সাথে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই, এবং কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের কোনো আশঙ্কা আছে কি নেই সেটার একটা বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, জগন্নাথপুর, চাটকবাজার, সিলেট, চাকারাই, জাকিরগঞ্জ, জয়ন্তীপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ, শীতনালা থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া থেকে শুরু করে নাসিরনগরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু বৃষ্টির ছিটাফোঁটা পড়তে পারে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল 5টার দিকে রাজশাহী, সিংড়া, বগুড়া, মেহেরপুর থেকে শুরু করে মহাদেবপুরের আশেপাশে, এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, সিলমারিয়ার আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানেও কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে দিয়ে ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি এবং চট্টগ্রামের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করতে পারে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতার রাঞ্চি, ধানবাদ এবং জামশেদপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবার আমরা যাব দুপুরের আপডেটে। দুপুর 11টা-12টার দিকে আমরা দেখব বাংলাদেশের বেশ কিছু জায়গা কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে, তবে কালবৈশাখী ঝড় হবে না। তবে কোনো কোনো অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে। এছাড়াও কলকাতার একই ধরনের আপডেট, এবং বিকেল বেলার টাইমে কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে কলকাতা, খড়গপুর, জামশেদপুরের আশেপাশে দিয়ে রাঞ্চি, এছাড়াও বালাসরের আশেপাশে দিয়ে বারিপাদার আশেপাশে দিয়ে কিন্তু ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনের এই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।